Sangachatam Sangvadatam Sangmumanam Trijanatam Sangachatam Sangvadatam Sangmumanam Trijanatam. I declare this convocation open. প্রথমে আমাদের চেয়ারম্যান দিবসের যে অনুষ্ঠান, যেটা আমরা ঠিক সময় করে উঠতে পারিনি, সেইটা আজকে অনুষ্ঠিত হবে। প্রতিবেদনটি পাঠ করবেন শ্রী মিঠুন কুমার দে, আমাদের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান। Your Holiness Acharya Mahashoy, His Grandness Sabhapati Mahashoy, the Universal Cinematic Heritage Documentary Company অর্ধবার্ষিক প্রতিবেদন পাঠ করেছে। 5 আগস্ট 2023 থেকে 25 ফেব্রুয়ারি 2024 এই কালপর্বে আমরা 120টি সায়ন নির্মাণ করেছি। ত্রিপুরা ও শ্রীলঙ্কা বিষয়ক বেশ কয়েকটি ভ্রমণমূলক ভিডিও ছাড়াও রেল মিউজিয়াম, দুটি বক্তৃতা, বেশ কিছু গানের ভিডিও নিয়ে অনেকগুলি ডকুমেন্টারি হয়েছে। তবে এবার সংখ্যার থেকে মানের দিকে বেশি নজর দেওয়ার আমরা চেষ্টা করেছি। 2023-এর 5 আগস্ট আমরা আমাদের কোম্পানির একাধারে প্রতিষ্ঠা দিবস এবং আমাদের আচার্য হিজ হোলিনেস অশোক কুমার দাসের সংবর্ধনা অনুষ্ঠান পালন করেছি। 2023-এর 13 জুলাই তার লন্ডন ইউনিভার্সিটি কর্তৃক সম্মাননীয় ডিলিট পাওয়ার আনন্দে এই অনুষ্ঠান পালিত হয়েছিল। হিজ হোলিনেসকে পুনর্বার অভিনন্দন জানাই। দুটি বড় বক্তৃতার আয়োজন এই সময় আমরা করেছি এবং আরও দুটো করার আশা রাখি। প্রথমটি হয়েছিল 22 আগস্ট 2023-এ, যা অকাল প্রয়াত শিশু কমলা দত্তর স্মরণে আয়োজিত হয় এবং তা প্রদান করেন হিজ গ্র্যান্ডনেস। দ্বিতীয়টি আয়োজন করা হয়েছিল 30 সেপ্টেম্বর 2023, যাতে উর্মিলার দত্তভুক্ত স্মারক ভাষণ দেন অধ্যাপিকা সুজাতা রক্ষী। আমরা আশা করি উর্মিতার নামে একটি এবং আচার্য মঞ্জুলা বসুর নামে আরেকটি স্মারক ভাষণ আমরা শীঘ্রই আয়োজন করতে পারব। নানা গানের অনুষ্ঠান এই সময়ে শ্রোতা হিসেবে অংশগ্রহণ করার কারণে বেশ কিছু নতুন গানের লাইভ রেকর্ডিং আমরা পেয়েছি। এদের মধ্যে উল্লেখযোগ্য শাস্ত্রীয় সঙ্গীতের উস্তাদ শাহিদ পারভেজ, উস্তাদ জাকির হোসেন, বিদুষী, কলাপিনী, কঙ্কালী প্রমুখ। অন্যদিকে রবীন্দ্রসঙ্গীতে আছেন শ্রীকান্ত আচার্য, অগ্নিব বন্দ্যোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা প্রমুখ। এগুলি যত্নের সঙ্গে রক্ষা করার প্রতিশ্রুতি টুইস্ট ডকুমেন্টারিজ দিচ্ছে। হিজ গ্র্যান্ডনেসের শ্রীলঙ্কা ভ্রমণের ফল হয়েছে প্রচুর। অনুরাধাপুর, পেলোরান্নাওয়া, ডাম্বুলা, কান্ডি, কাদুয়ান্নাওয়া, রেল মিউজিয়াম প্রভৃতি বিষয়ে তথ্যচিত্র আমাদের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। এই পর্বে নির্মিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যচিত্রের নাম দ্য লিটল লাইব্রেরি উইথ এ বিগ হার্ট। কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত সন্দীপ দত্তকে নিয়ে এই তথ্যচিত্র নির্মাণের জন্য প্রায় 8 মাস ধরে প্রচুর গবেষণা ও সাক্ষাৎকারাদি করা হয়েছে। ভাষ্য লিখেছেন অধ্যাপক নীলরতন সরকার, সাক্ষাৎকার দিচ্ছেন মৃদুল দাশগুপ্ত, চিরঞ্জীব সুর, রঞ্জন সেন প্রমুখ। এটা নির্মাণ করতে লাইব্রেরি থেকে কিছু প্রতিকূলতা আশঙ্কা করা হলেও সম্পাদক দেবকুমার সাহা আমাদের প্রভূত সাহায্য করেছেন, তাকে ধন্যবাদ। এবং 18 ডিসেম্বর 2023-এর একটি স্ক্রিনিং বহু বিশিষ্টজনের সামনে কলকাতায় টেকোরিসার্চ ইনস্টিটিউটে হয়েছে এবং শান্তিনিকেতনে একটি করার কথা ভাবা হচ্ছে। সব মিলিয়ে এই তথ্যচিত্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যচিত্রের মধ্যে একটি। 8 নভেম্বর 2023 আমাদের কোম্পানি চালিত ক্ষুদ্রতম মাইক্রোনেশন গুটি হাউস তার 10 বছরের জন্মদিন পেরিয়ে এসছে। সেদিন নানা পদাধিকারী এবং সহায়ককে নিয়ে গুটি হাউসের 10 বছরের জন্মদিন পালিত হয়েছে। আমরা সে নিয়ে বিশেষ গর্বিত। কিন্তু তার কয়েকদিন আগেই আমাদের সভাবাদক রঞ্জিত সেনগুপ্তের মা ভাস্বতী চক্রবর্তী প্রয়াত হয়েছিল, যার জন্য আমরা এখনও সমান ব্যথিত। আরেকটা কথা, আমাদের জাদুঘর প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলেছে, কিন্তু এর মধ্যে একটি বড় সংযোজন তাতে হয়েছে। কোম্পানির দীর্ঘদিনের সাথী ও বন্ধু প্রয়াত রোজান দাশগুপ্তের পুত্র নিখিলেশ দাশগুপ্ত তার প্রমাতামহের সংগৃহীত 4টি 19 শতকের জাপানি উডকাট প্রিন্টের ছবি আমাদের দিয়ে দিয়েছেন। এগুলির মধ্যে প্রাচীনতমটি 1812 সালে। এর মধ্যে একটি মূল্য লন্ডন জানিয়েছে 6000 পাউন্ড, কিন্তু রোজান দাশগুপ্তের জিনিস বলে তার মূল্য আমাদের কাছে তার চেয়ে অনেক বেশি। তাকে প্রণাম ও নিখিলেশ দাশগুপ্তকে অনেক ধন্যবাদ। আমরা এই কালপর্বে সকল কাজ ত্রুটিমুক্ত করে করার চেষ্টা করেছি, তবু অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
পরিশেষে আচার্য মহাশয়, সভাপতি মহাশয় ও সমস্ত সকলকে প্রণাম জানিয়ে এই প্রতিবেদন শেষ করছি। এবার আমাদের বিশ্বপতি পুরস্কার প্রদান। ইয়োর গ্র্যান্ডনেস, দ্য লিটল লাইব্রেরি উইথ এ বিগ হার্ট আমাদের অন্যতম শ্রেষ্ঠ তথ্যচিত্র, কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রাণপুরুষ সন্দীপ দত্তকে নিয়ে এই তথ্যচিত্র নির্মিত। এই তথ্যচিত্র অনেক সম্মান এনে দিয়েছে আমাদের এবং এটি বড় করে কলকাতাতেও স্ক্রিনিং হয়েছে। এই তথ্যচিত্রের ভাষ্য লিখেছেন শ্রী নীলরতন সরকার। তার সুন্দর লেখায় কাজটি অন্য মাত্রা পেয়েছে, আপনি তাই তাকে বিশ্বপতি পুরস্কারে ভূষিত করুন। শ্রী নীলরতন সরকার, দ্য লিটল লাইব্রেরি অ্যান্ড দ্য বিগ হার্ট আপনার সহায়তা ছাড়া সম্ভব হতো না। সাধারণত তথ্যচিত্রের ভাষ্য আমি নিজেই লিখে থাকলেও সন্দীপ দত্ত সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। এই কাজ আপনাকে ছাড়া সত্যি অসম্পূর্ণ। আপনাকে আমি তাই সানন্দে বিশ্বপতি পুরস্কারে ভূষিত করছি। ইয়োর গ্র্যান্ডনেস, সাধু সাধু ইয়োর গ্র্যান্ডনেস, ওই একই তথ্যচিত্রে নীলরতন সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন শ্রীমতী অলিভিয়া ব্যানার্জি। এই তথ্যচিত্রে অনেক সাক্ষাৎকারের প্রয়োজন ছিল এবং তার বেশ কয়েকটি ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। তাছাড়া কলকাতাতেও স্ক্রিনিংয়ের সময় সঞ্চালনা তিনি করেন। আমি বিশ্বপতি পুরস্কারের জন্য তার নাম আপনাকে প্রস্তাব করছি। শ্রীমতী অলিভিয়া ব্যানার্জি, সন্দীপ দত্ত স্মারক কাজটিতে আপনি সবসময় আমাদের পাশে ছিলেন এবং অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আপনি করিয়ে দেন। এছাড়াও কলকাতায় সঞ্চালনের সময় যে পারদর্শিতা আপনি দেখিয়েছেন তা আমাদের মুগ্ধ করেছে। সত্যি বলতে কি, আমার সম্পর্কে বলতে গিয়ে আপনি আমায় কিছুটা লজ্জাতেই ফেলে দিয়েছিলেন। আজ আমি তাই সানন্দে আপনাকে বিশ্বপতি পুরস্কারে ভূষিত করি। সাধু 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 সাধু। ইয়োর গ্র্যান্ডনেস, সত্যজিৎ রায়ের গত জন্মদিনে সত্যজিৎ রায়কে জন্মদিনের শ্রদ্ধা নামক যে তথ্যচিত্রটি নির্মিত হয়, শ্রী সম্রাট চক্রবর্তী তার মূল উদ্যোক্তা ছিলেন। গোপীগায়ন বাহাবায়ন সিনেমায় ভূতের নাচ দৃশ্যটি নিয়ে তিনি আমাদের সঙ্গে কাজ করেন। বিষয়টির উপর কাজ করার বুদ্ধিটি তার এবং তার নানান বুদ্ধি ও দৃষ্টিকোণ থেকে কাজটি পরিকল্পনা করেন। কাজটির ভাষ্যও তার। তথ্যচিত্রটি অনেক সত্যজিৎ বোদ্ধাকে হকচকিয়ে দিয়েছিল। তাই আমি তার নাম বিশ্বপতি পুরস্কারের জন্য প্রস্তাব করছি। শ্রী সম্রাট চক্রবর্তী, এরকম একটি ব্যতিক্রমী কাজের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। একথা স্বীকার করতে দোষ নেই, এই তথ্যচিত্রটিতে আমি শুধু এইটার ভূমিকাই পালন করেছি। এই বিষয়ে কোনো জ্ঞান বা ধারণাই আমার ছিল না। এই কাজটি খুবই অন্যরকম আমার কাছেও একদিন ধরে কাজ করার অভিজ্ঞতায়। সুতরাং আমি খুবই আনন্দিত চিত্তে আপনাকে বিশ্বপতি পুরস্কারে ভূষিত করি। সাধু সাধু দেখিয়ে দিকে। Your Grandness, I propose the name of Samin Chamal Jayawardena for the Vishwamati Award this year. He is a professional guide in the site of Anuradhapura, Sri Lanka. He left his job in a multinational company for his love for history and became a guide at the history site. He had been the guide assigned to you on your visit to Anuradhapura, and he did a fascinating job in showing you around, which resulted in a very well appreciated documentary on the site. Please confer upon him the Vishwamati Award of 2024. Sri Samin Chamal Jayawardena, I can proudly say of all the countries and historic sites I have been to, I have met few guides as educated and knowledgeable as yourself. You showed us around so well and gave us so many information on the site of Anuradhapura, it resulted in a great documentary. I, thus on behalf of British Documentaries, confer upon you the Vishwamati Award. Sri Jayawardena isn't here today, so we'll be sending him our certificate through email. সমাবর্তনের সভাপতি হিসেবে আমি কিছু বলে শেষ করব। এবারে সমাবর্তনটি অন্যরকম, কারণ আমাদের পরিদর্শক রয়েছেন এখানে প্রথমবার। ওর বরণানুষ্ঠান ছাড়া ওকে আমরা আর কখনই সাথে পাইনি। সে খুব ছোট, তাতে কি হয়েছে। আর এবারের কাজটা আমি যেটা প্রতিদিন বলা হলো যে ডকুমেন্টারির কাজটা প্রথমত কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে যাওয়া হয়েছে এবং সেদিক থেকেও যে
শতাধিক কাজ হয়েছে সেটা বোধহয় অ্যাগ্রির উপর। আমি পুরস্কার প্রাপকদের অনেক অভিনন্দন জানাই এবং সমাবর্তনের সমাপ্তি ঘোষণা করি। সাধু। সাধু।